ঈদযাত্রার শেষ সময়ে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। সড়ক, রেল ও নৌপথে এখন উপচে পড়া ভিড়। ঈদযাত্রার খবর জানাতে আমাদের সঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হবেন সহকর্মীরা। আমরা শুরুতেই যাচ্ছি রাজধানীর সদরঘাটে। সেখানে রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান, আমরা যুক্ত হব তার সঙ্গে। মাহমুদ, প্রতি বছরই নৌপথে যাত্রার বেশ কিছু অভিযোগ শুনতে পাওয়া যায়, বা এই পথে যাত্রাটাও অনেক সময় সুখকর হয় না। সদরঘাটের যাত্রীদের আজকে আপনি ভিড় কেমন দেখছেন এবং ঠিক কতটা স্বস্তিদায়ক হয়েছে এই নৌপথের যাত্রা? জি নাফিসা, আপনি যেমনটি বলছিলেন, আসলে সদরঘাটের লঞ্চ যাত্রা নিয়ে বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকম অভিযোগ এবং বিভিন্ন রকম কথাবার্তা থাকলেও সেই কথাবার্তা এবং অভিযোগ, তাদের যত রকম অভিযোগ ছিল সব কিছু কাটিয়ে এবার কিন্তু ঈদযাত্রায় লঞ্চের যে যাত্রা সেটাতে কিন্তু অনেকটা স্বস্তি এনে দিয়েছে। বিভিন্ন রকমভাবে আমরা যে কর্তৃপক্ষ আছে তারা কিন্তু এই লঞ্চ যাত্রা নিরাপদ করার জন্য যাবতীয় যত রকম পদক্ষেপ নেওয়ার সব রকম পদক্ষেপ কিন্তু নিয়েছে। আমরা বিভিন্ন রকম যাত্রীর সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে স্বস্তিদায়ক এবং যত রকম হয়রানিমূলক বিষয় ছিল বিগত বছরগুলোতে সেই হয়রানি কিন্তু এইবার তাদের হতে হয়নি, এবং তাদের কেবিন থেকে সিটিং সার্ভিস সব কিছুতেই আসলে বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। বিআইডব্লিউটিএ থেকে শুরু করে তারপরে র্যাব, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা যেমন ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ সবাই কিন্তু এখানে টহল দিচ্ছেন কিছু কিছু সময় পর পর, যেন কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, কেউ যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টিও করতে না পারে। আসলে সতর্ক অবস্থানে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং আমাদের এই যে ঈদযাত্রার শেষ দিন আসলে যেটা মালিক পক্ষের লোকজন আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে লঞ্চ যাত্রায় অনেকটা ভাটা পড়েছে। পদ্মা সেতু হওয়াতে যানবাহন সেতু দিয়েই তারা দক্ষিণাঞ্চলের দিকে যাত্রা করে থাকছেন। তবে এই লঞ্চ যাত্রা যে ঐতিহ্য বরিশাল বা দক্ষিণাঞ্চলের যে ঐতিহ্য, সেটা কিন্তু আস্তে আস্তে মানুষ নিরুৎসাহিত হচ্ছেন অনেকটাই। হয়তো সময় সাপেক্ষ ব্যাপার, সে বিষয়ে হতে পারে। তবে আরেকটু কথা বলে জানলাম একজন ব্যবসায়ীর সাথে, তিনি আমাদের জানালেন যে অনেক ব্যবসায়ী আছেন এই এলাকাতে বরিশাল বা দক্ষিণাঞ্চলের, যারা সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে ঢাকা ছাড়বেন। আর আমরা এখানে কর্তৃপক্ষের সাথে আরেকটু বিষয় জানার চেষ্টা করেছি যে আসলে বরিশালের লঞ্চগুলো কখন ছাড়তে পারে বা কখন ছেড়ে যেতে পারে। তো তারা আমাদেরকে জানিয়েছে যে দিনের বেলায় আর ছাড়ার কোনো সুযোগ নেই, তবে যে আশেপাশের যে ইয়েগুলো আছে যেমন ঝালকাঠি, চাঁদপুর, পটুয়াখালী, এই ধরনের যে গাড়ি ইয়েগুলো লঞ্চগুলো, তো সব কিছু মিলিয়ে এই দ্রুত যেন এটা আসলে দ্রুত শেষ হবে এই ঈদযাত্রা, এবং যারা আসলে যেতে চাচ্ছেন তারা যেন সুষ্ঠুভাবে পৌঁছাতে পারেন, এই জন্য সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছেন কর্তৃপক্ষ, আমাদেরকে এমনটাই জানিয়েছেন। আসলে সদরঘাটের যে ঈদযাত্রার যে তথ্য ছিল আমার কাছে এটাই ছিল আসলে সর্বশেষ। তো আমাদের সহকর্মী হানিফ ফ্লাইওভারে আছেন, তিনি জানাবেন ঈদযাত্রার খবর। সেখানে আছেন আমাদের সহকর্মী সজল দাস, আমরা চলে যাচ্ছি তার কাছে বিস্তারিত জানতে চাই। হাসান, আপনাকে ধন্যবাদ। আমি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ছিলাম সারাদিন, এবং এই মুহূর্তে হানিফ ফ্লাইওভারের উপরে রয়েছি। যেই জায়গাটি হচ্ছে এই দিকে যাওয়ার ক্ষেত্রে, দক্ষিণবঙ্গে যাওয়ার ক্ষেত্রে চট্টগ্রাম বলি এবং খুলনা বরিশাল এক্সপ্রেসওয়ে, খুলনা বরিশাল হয়ে যাওয়া বলি, এই দিকটিতে আসলে এই হানিফ ফ্লাইওভার হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটি যাত্রাবাড়ি এবং সায়দাবাদ হয়ে কানেক্ট করেছে এই দুটি গুরুত্বপূর্ণ অঞ্চলকে। এই কয়েকটি 21টি জেলা দক্ষিণবঙ্গের, এবং এই চট্টগ্রাম এবং সিলেটের যাওয়ার ক্ষেত্রেও এই সড়কটি কিন্তু গুরুত্বপূর্ণভাবে ব্যবহৃত হয়। আজকে সকাল থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি যে পাশটিতে রয়েছি, ঢাকায় ঢোকার পথ, এর ঠিক বিপরীত পাশে যে গাড়ির যে ভিড় দেখছেন সেটি আসলে ঢাকা ছেড়ে যাওয়া যে যানবাহনগুলো, তারা এই মুহূর্তে ঠিক ওই পাশটিতে যাচ্ছে। এখানে একটি ছোটোখাটো দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যে কারণে একটি ছোট দুর্ঘটনা, যেখানে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি কিংবা বড় ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু যানজটের যে বিষয় সেটি কিন্তু শুরু হয়ে গেছে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে। আবার এই ফ্লাইওভারটিতে ওঠার সময় সায়দাবাদ হয়ে যে সড়কটি হানিফ ফ্লাইওভারের দিকে এসেছে, মুগদা হয়ে মানিকনগর হয়ে, সেই সড়কটিতে এখনও কিছুটা যানজট রয়েছে,
যেটি মানুষকে কিছুটা দুর্ভোগে ফেলছে। যদিও এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে আমি যেটা দেখলাম যে বিশেষ করে আজকের দিনেই যখন ঈদের আর একটা রাত বাকি, রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর, ঠিক তার আগ মুহূর্তে আমরা দেখি যে প্রত্যেকবারই যানজটের একদম নাকাল অবস্থা হয় সাধারণ মানুষের। কিন্তু এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। কিন্তু এই ধরনের ছোট ছোট ঘটনাগুলো আসলে, এবং রাস্তায় এই ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে অনেকে আবার যাত্রী তোলার চেষ্টা করছেন, এই ধরনের ঘটনাও আছে। তো মানুষকে কিছুটা দুর্ভোগে ফেলছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছে তাদের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখার, যান চলাচল স্বাভাবিক রাখার, এবং এখন পর্যন্ত তেমন ধরনের কোনো বড় কোনো দুর্ঘটনা আমি কোনো খোঁজ পাইনি তেমন। সব মিলিয়ে এই অংশে, বিশেষ করে হানি ফ্লাইওভার পার করে দক্ষিণবঙ্গের এই দিকে যে কয়টি জেলা, সেদিকে যারা যাচ্ছেন প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে, তারা মোটামুটি নির্বিঘ্নেই যাচ্ছেন। আর এই ধরনের যানজট কিংবা হানি ফ্লাইওভার থেকে নেমে যখন ঢাকার বাইরে যাওয়ার চেষ্টা করছেন, তখন 1 ঘন্টা 2 ঘন্টা, সকালে যেটি 3 ঘন্টা ছিল এখন সেটি আরও কমেছে। কিছুটা সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ, কিছুটা দুর্ভোগ হয়েছে। আর তীব্র গরম একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ঈদে ঘরমুখী মানুষের। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশনে আমাদের আরেক সহকর্মী রয়েছেন, যাবো তার কাছে সেখানকার খবর জানতে। জি সজল দাস, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আপনার সড়কে কিছুটা ছোট দুর্ঘটনাকে কেন্দ্র করে দুর্ভোগ বাড়ছে বা নানান কিছু, কিন্তু আমি যে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, এখানে কোনো রকম দুর্ভোগ, হয়রানি বা অস্বস্তিতে যাত্রী নেই। যাত্রীরা স্বস্তির সঙ্গে ঢাকা ছাড়ছেন ট্রেনের ঈদযাত্রা। এবার ট্রেনের, আমি সকাল থেকেই বলে আসছি যে এবছর ট্রেনের যে ঈদযাত্রাটা সেটা বেশ স্বস্তিদায়ক, বেশ স্বস্তিদায়ক। এখানে যত বেলা বাড়ছে অত কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু ঘরমুখী মানুষের, যাত্রীর চাপটাও বাড়ছে। আমরা এখন যে দেখতে পাচ্ছি চাপটাও বাড়ছে, প্রতি কয়েক মিনিট পর পর কিন্তু ট্রেন ছেড়ে যাচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত 24টা ট্রেন ছেড়ে গেছে, কোনো বিলম্ব ছাড়াই ট্রেন ছেড়ে গেছে। অর্থাৎ শিডিউল বিপর্যয়, যেটা ট্রেনের সঙ্গে খুব একটা ওতপ্রোতভাবে জড়িত শিডিউল বিপর্যয়, সেটা এবছর নাই। পুরো শিডিউল বিপর্যয়হীনভাবেই কিন্তু চলছে ট্রেন যাত্রাটা। মানুষ খুব স্বস্তির সঙ্গেই যাত্রা করছে। এবং এর আগে এটা আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপর আছে। কিছুক্ষণ আগে কিন্তু প্রায় কয়েক ঘন্টা আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এটা পরিদর্শন করে গেছে। র্যাব টহল দিচ্ছেন, পুলিশ দিচ্ছেন, এছাড়া মোবাইল কোর্ট বসছে আমরা দেখছি আর কি। অর্থাৎ কোনো রকম যেন এখানে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটতে পারে সে বিষয়ে যথেষ্ট সচেতন আছে এখানে কর্তৃপক্ষ বা প্রশাসন। এই কমলাপুর রেল স্টেশনে এখন যে যাত্রীরা আছেন তারা সবাই এই ট্রেনে করেই যাবেন। এবং এবছর যে ট্রেনের যাত্রাটা, যাত্রীরা বলছেন তারা ব্যাপক খুশি, বেশ স্বস্তির সাথে যাচ্ছেন। এবং রেলের ডিজি আমাদেরকে বলেছেন যে শুধু ঢাকা ছাড়াই না, ঢাকা ঈদ উদযাপন শেষে নিজ গ্রাম থেকে ঢাকায়ও আসবেন, কিন্তু বেশ স্বস্তি এবং আরামদায়কভাবে খুব আরামসেই আসতে পারবেন, সে ব্যবস্থাও কিন্তু তারা করেছেন। সে সকল কিছুর আয়োজন তারা এবছর রেখেছেন। এবং তারা, রেলের ডিজি একটি কথা আমাদেরকে, আমরা এখন যাব দর্শক সাভারে যাব, সাভারের ঈদযাত্রা সম্পর্কে জানবো। সেখানে আছেন সহকর্মী নাজমুল, আপনি জানাবেন সাভারের ঈদযাত্রার পরিস্থিতি কেমন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি রেলের খবর জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি গাজীপুরের চন্দ্রাতে, এবং আমরা দেখাতে চাই যে এখন কিন্তু যে গাজীপুরের যে অবস্থা একদম শুনশান নিরাপত্তার মতো। কিন্তু যদি সড়কের অবস্থা যদি দেখায়, এমনি এখনও কিন্তু দেখতেই পাচ্ছেন যে লোকজন যাচ্ছে এবং নারীর টানে বাড়িতে যাচ্ছে। আমরা একটু দেখাতে চাই যে এই সড়কের এখনকার চিত্র হচ্ছে একদম ফাঁকা, এবং স্বাভাবিকভাবে কিন্তু আসলে রয়েছে রোড। এবং আমরা যদি একটু সড়কের চিত্র একটু দেখাতে চাই, সড়ক কিন্তু এখন ফাঁকা, এবং বাম লেনের যেই গাড়িগুলি রয়েছে, প্রচুর গাড়ি রয়েছে যাত্রীদেরকে নিয়ে বিভিন্ন জেলায়, অর্থাৎ যেই জেলায় যাবেন। এবং এখান থেকে যেহেতু 23টি জেলার লোক যাতায়াত করছেন, এবং যাত্রীরা কিন্তু গাড়ি ভরে এখান থেকেই যাচ্ছে, এবং কেউ আপনার যে পণ্যবাহীতে ট্রাকে করেও কিন্তু যাচ্ছে, কিন্তু থেমে নেই। এরপরেও যেহেতু আগামীকাল ঈদ, এবং ঈদকে সামনে রেখেই যত দ্রুত পারে গাড়িতে উঠে তারা এখান থেকে চলে যাচ্ছে এবং ত্যাগ করছে। এবং যেহেতু দূর দূরান্ত যাবে, এবং বিভিন্ন জেলায় পঞ্চগড় রয়েছে, রাজশাহী, দিনাজপুর,
এই সব এলাকার লোকজন কিন্তু এখান থেকে যাতায়াত করছে। এবং নবীনগর আমরা দেখেছি যেটা যে ঢাকার ইচ্ছা মহাসড়কের নবীনগরেও কিন্তু যে 22টি জেলার মানুষ সেখান থেকে পার হচ্ছে। এবং এখন কিন্তু দুইটা সড়ক এবং আবদুল্লাপুর বাইপাল যে সড়ক সেই সড়কও কিন্তু এখন বেশ ভালো এবং সবগুলো সড়কেই কিন্তু এখন ফাঁকা এবং সবাই কিন্তু এখন যাওয়ার চেষ্টা করছে, যেহেতু যানজট নাই, আরামদায়ক স্বস্তিরভাবেই কিন্তু সড়ক দিয়ে তারা যাতায়াত করছেন। এবং এক কথায় আমরা যেটা বলি যে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আখতারুজ্জামান তিনি আসলে বলছিলেন যে সড়কে কিন্তু যেহেতু ঈদে ঘরমুখ মানুষের পারাপার করে সড়কের যানজট নিরসন করে কিন্তু তাদের একটি বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জকে ঘিরে যদি আমরা একটু দেখাই যে চন্ডার এই সড়কটির কথা যদি একটু বলি যে যেই সড়কে সকাল থেকে দীর্ঘ সময় কিন্তু যানজট থাকে, এই সড়কের এখন যে অবস্থা দেখেন যে নবীনগর চন্ডা মহাসড়কে সেই সড়কেও কিন্তু তেমন একটি গাড়ি নেই এবং একদম ফাঁকা। এবং আমরা যদি বলতে চাই যে এখন যেসব লোক আশেপাশের কাছে যারা রয়েছে তারা পরিবারের সাথে ঈদ করতে ঢাকার বাইরে যারা যাবে, এখান থেকে যারা এই 23 জেলার অর্থাৎ রংপুর এই অঞ্চলের যে মানুষ রয়েছে তারা এখান থেকে আসলে যেতে পারবে। আমরা দেখেছি এখনও অসংখ্য যাত্রী কাউন্টারগুলোতে আছে, সেখান থেকে কাউন্টারের থেকে কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে। আমরা একটু কথা বলি, কোথায় যাবেন এখন? কি আপনারা দেরি করছেন কেন? পরিবারের সাথে নিশ্চয়ই ঈদ করতে যাচ্ছেন, কোথায় যাবেন? গাইবান্ধা। যে ঈদ করতে পারবেন? হ্যাঁ, ঈদ করতে পারবো, 5 ঘন্টা লাগবে যাইতে, এখন তো রাস্তাঘাট ফাঁকা। আপনার সাথে একটু কথা বলি, বাচ্চা নিয়ে যাবেন, যে সময় আছে ঈদ করতে পারবেন? হ্যাঁ ইনশাল্লাহ, দোয়া রাখেন, পারবো। রাস্তা ফাঁকা? হ্যাঁ ফাঁকা তো দেখতেছি। যেমনটি বলছিলেন এবং এখনও কিন্তু দেখছেন যে এইভাবেই আসলে পরিবার পরিজন নিয়ে তারা যাওয়ার চেষ্টা করছে। এবং এর মধ্যে কিন্তু আসলে এক কথায় আমরা বলতে পারি এখন কিন্তু সবগুলো রাস্তায় কিন্তু যানজট মুক্ত রয়েছে। তারপরেও পুলিশ প্রশাসন মহাসড়কে রয়েছে ছিনতাই, চাঁদাবাজি যাতে এবং ডাকাতি যদি না হয় সে কারণেই তারা মহাসড়কে টহল দিচ্ছে। এই ছিল আমার কাছে গাজীপুরের চন্ডা থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি গাজীপুরে, আমার আর এক সহকর্মী হচ্ছে জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজমুল, আপনি আসলে যেমনটি জানিয়েছেন নারীর টানে গড়মুখ মানুষ বাড়ি ফিরছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে গতকাল থেকে সন্ধ্যা থেকে কিন্তু রাত 12টা পর্যন্ত কিন্তু যে মহাসড়ক রয়েছে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছিল। এখন কিন্তু আসলে আজ সকাল থেকে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি যে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কগুলোতে কিন্তু স্বস্তিতেই কিন্তু সাধারণ যে যাত্রী রয়েছে তারা কিন্তু যাচ্ছে। আমি যদি একটু দেখাই যে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক, এই মহাসড়ক কিন্তু এখন যানজটে কিন্তু যে যানবাহন রয়েছে সেই যানবাহন কিন্তু থেমে নেই, যানবাহন কিন্তু চলছে। এবং সকাল থেকে যাত্রীর চাপ এবং যানবাহনের চাপ থাকলেও কোনো জায়গায় কিন্তু যানজটের কিন্তু সংখ্যা আমরা দেখতে পাইনি। এবং সাধারণ যাত্রী যারা রয়েছে যাত্রীরা বলছেন যে এবারকার ঈদ যাত্রায় কিন্তু আজ সকালে কিন্তু তারা স্বস্তিতেই কিন্তু তাদের যে ঈদ যাত্রা সেটা কিন্তু স্বস্তিতেই কিন্তু তারা ঘরমুখ মানুষ বাড়ি ফিরছে। এবং ধন্যবাদ আপনাদের। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন এবং এই ঈদের ছুটিতে যাত্রাপথের খবর জানাচ্ছিলেন তারা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ব্রিফ করছেন প্রেস উইং। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ডলারের কমিটমেন্টের কথা বলছি, তো এই 2.1 বিলিয়নটা আগের সব বড় বড় নাম্বার থেকে একটা বড় কারণে ডিফারেন্ট। সেই ডিফারেন্সটা হচ্ছে যে আপনারা আগে যে নাম্বারগুলো আমরা সিকিউর করে এসেছি তার মেজরিটি ছিল লোন ফর্মে,
তো দেখা যেত যে একটা বড় অংশ হচ্ছে কি আমরা লোন দিব, তো লোন নেওয়ার একটা পজিটিভ আছে, পজিটিভটা হচ্ছে যে ইমিডিয়েটলি টাকাটা চলে আসে, নেগেটিভটা হচ্ছে এই টাকাটাকে আমাদের আবার ফেরত দিতে হয়। সো এই ইকোনমিতে টাকাটা